আজ সকাল থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। ওয়েদার ফোরকাস্ট বলছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়েরও একটা আশঙ্কা আছে। তো আপনাদের এই সময় কিন্তু বাগানে প্রচণ্ড পরিমাণে খেয়াল দিতে হবে, তা না হলেই হয়ে যাবে বিপদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডের বিষয়বস্তুতে থাকছে এই যে আজ ঝোড়ো হাওয়া, নতুন প্রথম বৃষ্টি আসছে, এর মধ্যে আপনাদের গাছকে কিভাবে রাখবেন আর কি কি সাবধানতা অবলম্বন করবেন সেই নিয়ে। এই সিজনের প্রথম বৃষ্টি হয়তো এবারে হতে চলেছে, তবুও তার মধ্যেও আমাদেরকে গাছগুলোকে ঠিকঠাক মতো সংরক্ষণ করে রাখতে হবে। তাই নিয়েই থাকছে দু চার কথা। বেশ কয়েকটা জিনিস আছে যেগুলো একটুখানি খেয়াল করে করতে পারলে এই অসময়ের বৃষ্টিতেও আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। তার মধ্যে প্রথমেই যেটা বলবো, ছাদের ফেন্সিংয়ে রাখা সমস্ত পট আপনারা অবশ্যই এখন নিচে নামিয়ে রেখে দেবেন। যেমন আমার বেশ কিছু গাছ এই খাঁচার মধ্যে থাকে, আমি সেগুলোকে আপাতত নিচে নামিয়ে রেখে দিচ্ছি। আবার যখন ঝড় বৃষ্টি চলে যাবে নিশ্চয়ই সেগুলোকে আবার উপরে উঠিয়ে দেবেন। বড় বড় গাছ যেগুলো উল্টে যাওয়ার ভয় আছে সেগুলোকে সবসময় এইরকমভাবে দড়ির সাহায্যে বেঁধে রেখে দেবেন। ছোট ছোট শীতের গাছ যেগুলো এখনও ফুল দিচ্ছে সেগুলো আপাতত হয় কিছুটা ছায়ায়, না হলে বড় গাছের আড়ালে রাখার চেষ্টা করবেন। যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো সবে সবে রিপোর্টিং করেছেন বা ডালপালা এখনও সেইভাবে বেরোয়নি, সেই সমস্ত গাছগুলোকে একটু শেডে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত বর্ষার জল যেন সেগুলোতে না পড়ে যায়। পাতাবাহারে যে সমস্ত গাছগুলো এতদিন আড়ালে ছিল বা ব্যালকনি ঘরের কোনো কোনায় রাখা ছিল সেগুলোকে অবশ্যই ওপেন টেরেসে দিয়ে দিন। সেগুলোর জন্য কিন্তু এই প্রথম বৃষ্টির জলটা খুবই আরামদায়ক হবে এবং আবার নতুন করে ডালপাতা মেলে তারা আবার সুন্দর হয়ে যাবে। কিছু কিছু গরমের গাছ গরম ভালোবাসলেও তারা কিন্তু বৃষ্টি পছন্দ করে না। তার মধ্যে হচ্ছে নয়নতারা, বিশেষ করে হাইব্রিডগুলো হলে সেগুলোকে অবশ্যই বৃষ্টির জল থেকে শেডে রাখার চেষ্টা করুন। জায়েন্ট চন্দ্রমল্লিকার যদি পুরনো গাছ থেকে থাকে, যার থেকে আপনারা আবার নতুন করে চারা তৈরি করার চেষ্টা করছেন, সেই সমস্ত গাছগুলো কিন্তু অবশ্যই শেডে রাখতে হবে এবং বৃষ্টির জল যেন না পায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জায়েন্ট চন্দ্রমল্লিকার সঙ্গে সঙ্গে পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলোকেও একটু সেমি শেডে রাখবেন এবং বর্ষার জল থেকে বাঁচিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত এর থেকে আমরা কাটিং বার করে চারা তৈরি করে নিতে না পারছি। এছাড়া যে সমস্ত গাছগুলো কিছুদিন আগে রিপোর্টিং করা হয়ে গেছে তাদের কিন্তু নিয়ে আর কোনো চিন্তা নেই। বৃষ্টি আসলে দেখবেন তাদের চেহারা আরও সুন্দর এবং অন্যরকম হয়ে যাবে এবং চটপট তারা কিন্তু ফুলও দিতে আরম্ভ করবে। রোদে শুকিয়ে রাখা পুরনো গাছের মাটি অবশ্যই ঢাকা দিয়ে রাখার চেষ্টা করুন, কারণ এই শুকনো মাটি কিন্তু ভিজে গেলে আবার প্রবলেম হবে সেই মাটি শুকোতে, কারণ এরপরে কিন্তু আস্তে আস্তে কালবৈশাখী আসবে এবং বর্ষা আরও বেড়ে যাবে। সেগুলো অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করুন। নতুন করে রিপোর্টিং করা রেন লিলি অবশ্যই বৃষ্টির জলে থাকবে, এদের গ্রোথ ভালো হবে। পদ্ম গাছের টাবও ঢাকা দেওয়া থাকলে সেগুলোকে খুলে দেবেন। বৃষ্টির জল কিন্তু এদের জন্য খুবই দরকার। গাছের গোড়ায় আজকে অতিরিক্ত জল দেবেন না, কারণ বৃষ্টি আসলে কিন্তু সেই জল তখন এক্সট্রা হয়ে যাবে, তখন সেই জল শুকোতে আবার সময় নেবে, গাছ পচে যেতে পারে। বিশেষ করে যে সমস্ত গাছ অলরেডি ভেজা ভেজা রয়েছে আশা করছি সেগুলো আপনাদের এখন জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। উইন্টারে যে সমস্ত গাছ ফুল দিচ্ছে সেগুলো একটু শেডে থাকলেও পার্মানেন্ট গাছ কিন্তু শেডে রাখার এখন কোনো প্রয়োজন নেই। বৃষ্টির জল এদের জন্য এখন খুবই প্রয়োজন। যেমন আমার বেশ কিছু গাছ এই খাঁচার মধ্যে থাকে, আমি সেগুলোকে আপাতত নিচে নামিয়ে রেখে দিচ্ছি। এই 2-3 দিনের মধ্যে গাছে সমস্ত ফার্টিলাইজার দেওয়া বন্ধ রাখুন, কারণ বৃষ্টির জলই কিন্তু ফার্টিলাইজারের কাজ করবে। অতিরিক্ত ফার্টিলাইজার এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। সদ্য বীজ থেকে তৈরি হওয়া চারা গাছকে
আপাতত রিপোর্টিংও করবেন না, আর বৃষ্টির জল থেকে অবশ্যই বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। নতুন কেনা কোনো ছোট চারা গাছের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 2-3 দিন একটু ওয়েট করে যান। ঝড় বৃষ্টি যা হওয়ার হোক বা না হোক, এই যেহেতু আবহাওয়া ফোরকাস্ট বলেছে, এই কয়েকটা দিন একটু ওয়েট করে নিয়ে তারপরে কিন্তু রিপোর্টিং করবেন। আপনাদের যদি অর্কিড গাছ থাকে, কিছুটা সময় হলেও বৃষ্টি হলে অবশ্যই সেগুলোকে একটু ভিজিয়ে নেবেন। তাতে কিন্তু অর্কিডের গাছের খুবই বাড়বৃদ্ধি ঘটে। ছাদ বাগানের নালির মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। ছাদে যদি এক্সট্রা আগাছা শুকনো পাতা পড়ে থাকে, অবশ্যই সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করুন। কারণ নালি বন্ধ হয়ে গেলে কিন্তু ছাদেরও ক্ষতি হয় এবং অতিরিক্ত জল জমে থাকলে ড্যাম্প হওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, নতুন বৃষ্টি আসছে, এনজয় করুন। আর যে সমস্ত সাবধানতাগুলো অবলম্বন করার কথা আমি বললাম, সেগুলো অবলম্বন করে সুন্দরভাবে বাগানকে এই নতুন বর্ষায় বৃদ্ধি হতে সাহায্য করুন। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে থাকবেন।